কেমন? হ্যাঁ আচ্ছা বাবা, তাহলে আপনি আমার মনটা ভরে দিয়েন, যেটা আপনার ছেলে দেয় না। আরে তোমরা তো আদরের পাগল। আমি এমন আদর দেব, বুঝছো? আদর দিতে এমন জায়গায় পড়বো, সারাটা জীবন ভুলবে না আমাকে। তখন আমার ছেলেকে আর বলবে না তোমার 7 দিন দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ? তখন কিন্তু আমি আপনাকে রোজই চাইবো। অসুবিধা নেই। আমি আছি। ঠিক আছে? তাইলে কাজটা শেষ ফেলি। আচ্ছা। চলো আসো। দেখো, একটা সপ্তাহ তুমি কিন্তু তোমার ওই বউর কাছে ছিলা, আজকে থেকে একটা সপ্তাহ কিন্তু আমার পালা। তা তো হিসাব করাই আছে। 7 দিন ওই বউর কাছে, 7 দিন তোমার কাছে। এখন বলো, 7 দিন কি শুধু তোমার সাথে আমাকে ওইভাবেই যাওয়া লাগবে, নাকি একটু আরামায়েশ কিছু ঘুমাতে পারবো বলো? শোনো, মন ভরে আদর করবা, মন ভরে। তোমার ওই বউকে যত আদর করো তার চেয়ে বেশি আদর আমার না। বেশি আদর করি বলে আমি একটা মানুষ আর দুটো বউ, তাই না? এরকম তুমি বেশি ওই বউকেই সব আদর দিয়ে আসছো, যাও। তাহলে কি এত কথা বলে সময় নষ্ট করবে? জি না, আমার অনেক আদর চাই, অনেক ভালোবাসা চাই। ঠিক আছে, তাহলে তুমি শুরু করো। চলো। আচ্ছা তাই নাকি? এই যে ষাট, আমি মানে এই 7টা দিন আমার কাছে মরার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছিলে, আর এখানে বড় বউয়ের রুমে আসতে না আসতে রঙ্গলীলা শুরু করে দিয়েছো। এই তুই এইখানে কেন? 7 দিন না তোর ওখানে ছিল, আজকে থেকে 7 দিন আমার পালা। তুই আমার ঘরে ঢুকছিস কেন? হ্যাঁ ছিল তো, কিন্তু ও তো আমাকে কিছু করে নাই। জিজ্ঞেস করে দেখো, এই 7 দিনও ঘুমাইছে পড়ে পড়ে, আর তোমার কাছে আসতে না আসতেই তোমাকে নিয়ে ও রঙ্গলীলা করতেছে। দেখ, সেটা তোদের ব্যাপার, আমি জানি না। এই 7 দিন আমার তো আমার। ও বুঝতে পারছি, তার মানে আমার চাইতে তুমি ওকে বেশি ভালোবাসো। এতদিন বলছো তোমাকে ভালোবাসি, তাই কষ্ট দিতে চাই না, এই জন্য ঘুমোচ্ছি। আর এখানে তোমরা দুজনই আমার বউ, আমি দুজনকে সমান ভালোবাসি। কই সমান ভালোবাসলা? তুমি তো আমাকে কিচ্ছু করো না, আমি তোমার ভালোর জন্য তোমাকে ঘুমাইতে দিছি। আর ওকে আর তুমি তো একটা সপ্তাহ ঠিকই থাকছো, কিছু করছো না করছো তা তুমি ওর সাথে বুঝো। আজকে থেকে একটা সপ্তাহ আমার, আমি না, আমি ছাড়বো না। এসব শুনবো না। আরে বাবা, আজকে আমার কথার আমার। আগে শোনো। এই শোনো, বুঝতে পারছো, 7 দিন তোমার কি ছিলাম, তো অনেক সময় কাজের কারণে শরীর ক্লান্ত ছিল, ঘুমিয়ে ও পড়েছি। আমার বেলা 7 দিনই কাজের কারণে ক্লান্ত ছিলা, আর এই রুমে আসতে না আসতে রঙ্গলীলা শুরু করে দিছো। 10 মিনিট হয়নি ঢুকছো, তাতেই তো অনেক কিছু হয়ে গেল। আমি তো সব দেখছি। আচ্ছা এখন কি চাইছো বলো তো? এখন তুমি আমার কাছে যাবে? না না, এই তুই যা, আমার কাছে যাবে? 7 দিন পরে যাবে, যা তুই যা। না যাবে না। আরে বাবা, আমি একজন মানুষ, একসাথে কি দুজনের কাছে যাওয়া যায়? আমি জানি না, ওই 7 দিন ওর ছিল, এই 7 দিন আমার। আমি জানি না, আমাকে আগে আদর করে ওই 7 দিন পূরণ করে আচ্ছা দিয়ে ঠিক আসবা। আছে, তোরা কিচ্ছু জানিস না, জানি আমি। হ্যাঁ, আমি ভুল করছি, আমার অপরাধ, আমাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ আমি কেন দুটো বিয়ে করছি? হ্যাঁ কেন? আসলে দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম যে দুজনে আমার পাশে থাকলে আমাকে সুখ শান্তি দেবে। কিন্তু শান্তির নামে ছাই পাইছি আমি, চাই তাই আমি তোর সাথে থাকতে চাই। আমি একলা থাকুম, আমি বাড়ি ছাদে গিয়ে থাকুম, রাস্তায় আরে শোনো, আরে দেখছিস, তোর এক সপ্তাহ ছিল, আমি কিচ্ছু বলিনি। 7 দিন তোর ঘরে ছিল, কিন্তু আজকে একদিনই তুই এরকম শুরু করলি। চুপ তোর করো। জন্য না। আমাকে তো ও কিছুই করেনি, তোমাকে তবু তো একটু আদর করলো, ধরলো, কত কিছু করলো, হ্যাঁ, এইটুকুও করেনি একটু আমাকে। করলো, পুরোটুকু করার সময় তো তুই ঢুকে গেলি। তোর জন্য না আমি আজকে আমার স্বামীর ভালোবাসাটাও পাইলাম না। যা, মুখ পড়ি, যা তোর রুমে যা। আমি এখন খুঁজতে যাব। এই মুখ পড়িটার জন্য না আমি আমার স্বামীর ভালোবাসাটাই পাইলাম না। মেজাজটাই গরম হয়ে যায়। আমার ছেলেটা এই 2টা বিয়ে করে কি অবস্থা করেছে বাড়িঘরটা। চেঁচামেচি প্রতিদিন চেঁচামেচি। আর চেঁচামেচিটা সংসারই করলে হয়। এই ওর কাছে 7 দিন, ওর কাছে 7 দিন, আর আমার 2টা বউ, কেউ কম না। আহা, আমার ছেলেকে এত টানাটানি করছে কেন? একটা পুরুষ কিভাবে হয়? আমি তো একটা পুরুষ, তাই না? আমাকে ডাকলে তো হয়। শ্বশুর হলে কি হবে? পুরুষ তো, আমার তো এই একটা নিতে পারি। আমার বউটা কত বছর আগে মারা গিয়েছে, আমিও ক্ষুধার্ত আছি, হিটও আছি। আমি তাদেরকে আদর যত্ন দিতাম, ওরা আদর শুধু আমার ছেলের থেকে চায়। দেখি বৌমাকে ডেকে বিষয়টা ডিসকাস করবো বউয়ের মার সাথে। নাহলে তো এইভাবে চললে সংসার চলবে না। বৌমা, বৌমা, হ্যাঁ বাবা, এইখানে আসো তো একটু। আসছি। হ্যাঁ বাবা, বসো। জি জি বাবা, বলেন। আচ্ছা বৌমা, আমি একটা কথা বুঝি না,
তোমাদের খানদান গোষ্ঠী মানে তোমাদের পরিবার এটা কি হটি পরিবার মানে গরম পরিবার? হ্যাঁ সে আবার কি বাবা, হটে গরম এগুলো আবার কোনো পরিবার হয় নাকি? না, দেখে যা বুঝি তোমরা প্রতিদিন এই দুই বউ প্রতিদিন তোমরা ঝগড়া করো, চেঁচামেচি করো, এমন চেঁচামেচি আর এমন ঝগড়া করো, হ্যাঁ, যেটা নাকি বেমানান। মানুষ রাস্তাঘাটে যদি শুনে কি একটা অবস্থা, হ্যাঁ, ওই 7 দিন চাও, ওই 7 দিন চায়, হ্যাঁ, ও আব্বা আদর করে শোনেন। না, ও আদর করে না, এইগুলি কি বৌমা? আব্বা একটু শোনেন, আমি দেখেন না কত ঠান্ডা ভদ্র মেয়ে, আর ওই ছোটটা না কেমন জানি সাতচুন্নি। ওর যে 7 দিন ছিল আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমার যে 7 দিন আসছে ও সেরকম ঝগড়া করছে। শুনো, তোমরা হলো 2 ফুল আর আমার ছেলে হলো 1 মালি, তাই না? জি। এই 2 ফুলকে একসাথে একটা মালিক কিভাবে পোষাবে? মালিক তাহলে দুজনের 2টা লাগবে, তাই না? এখানে তো 2টা নেই। আর সবচেয়ে বড় কথা, তোমাদের তো চোখই নেই। তোমাদের যখন এই সমস্যাটা আমরা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারি, বুঝছো? এই বাড়িতে কি আর পুরুষ নেই? হ্যাঁ, একটা পুরুষ তো আমার ছেলে, তাই না? আর আরও তো পুরুষ আছে। এই যে আমাকে দেখছো না? হ্যাঁ বাবা, আপনাকে তো দেখি, আপনি তো আমাদের শ্বশুর মশাই, আপনাকে তো সবসময় দেখি, আপনার সেবা যত্ন করে কি কি লাগবে তাই দেই। আরে শ্বশুর তো এটা নামে একটা রিস্তা, একটা সম্পর্কের জন্য শ্বশুর, কিন্তু বেসিক্যালি তো আমি একজন পুরুষ, তাই না? তোমাদের যখন আমার ছেলেকে দরকার, তাহলে আমার ছেলে আর আমি বাপ, অসুবিধাটা কি? ছেলে একটা গেল আর বাপ একটা নিল, মানে সমস্যাটা সমাধান হয়ে গেল। কি বলেন বাবা, আপনি কি আমার সাথে আর কি করতেছেন নাকি? আমি কি বলেন? আমি আর কি করছি না, এই যে মানুষগুলি যে জানাজানি যদি হয়, তাহলে মান সম্মানটা এই পরিবারে কোথায় যাবে একবার ভেবেছো? তাই আমি বলছি বৌমা, এত চিল্লাচিল্লি এত চেঁচামেচি না করে ওকে দাও না, আমার ছেলেকে দিয়ে ছোট বউ 7 দিন নিয়ে যাও, আর তুমি আমার কাছে 7 দিন থাকো, ঠিক আছে? আমার ছেলে যেরকম স্ট্রং, আমি তো তার বাপ কিন্তু ডবল স্ট্রং। কিন্তু বাবা, আপনি তো আমাদের শ্বশুর মশাই, এটা হয় না, কি বলেন আপনি? ওই যে বললাম না, শ্বশুরের নামটা কাটিয়ে দাও। যখন আমরা সম্পর্ক বা আদর করব বা রোমান্টিক যাব, তখন শ্বশুরটা বাদ দিয়ে আমাকে ধরো আমার ছেলে, আমি, তাই না? ছেলে ভাবো আমাকে, অসুবিধা কি? বাবা, যদি আপনার ছেলে টের পায়, কিংবা ওই ছোট বউ সাতচুন্নি যদি টের পায়, কি হবে বুঝছেন আপনি? আমার ছেলে টেরটা পাবে কোথায়? ওই শাকচুনি তো আমার ছেলেকে নিয়ে 7 দিন থাকবে, ও ঘরেই থাকে, বের হয় না। তাহলে আমি তোমাকে নিয়ে 7 দিন কাটালাম, দেখলো না, ঠিক আছে? কিন্তু বাবা, এটা কি ঠিক হচ্ছে? আর তুমি কিন্তু বলো না, শুনো, নিজেদের সমস্যা নিজেদের পড়িয়ে দেখি, ঠিক আছে? আর কেউ জানলো না, ঠিক আছে? আমি যথারীতি ভালো কামলা ছিলাম, আমি জোয়ানকালে ছিলাম, কিন্তু তোমার শাশুড়িটা 20 বছর আগে মারা যাওয়ার পর এখনো কিন্তু স্ট্রং। হ্যাঁ, এটা তুমি কাজের ক্ষেত্রে বুঝতে পারবে। না, তা আপনাকে দেখলেই বাবা বোঝা যায়, আপনি এখন অনেক সুন্দর স্মার্ট আছেন। তাহলে আমি আমার স্মার্টটা আর স্ট্রংটা দেখাবো তোমাকে। কিন্তু বাবা, কেউ যেন টের না পায়। আরে কাক পক্ষে জানবে না, তুমি আর আমি জানবো, ঠিক আছে? হ্যাঁ। এই যে রুমা, আচ্ছা হ্যাঁ। আরেকটা কথা, কি বাবা? তুমি না অস্থির, তোমাকে দেখলে না আমার মাঝে মধ্যে যেন কেমন হয়ে যায়, আমি, বুঝছো, মানে কেমন জানি মানে ধরতে খাইতে মন চায়, কিন্তু বলতে পারিনি। আজকে তো আমরা ফ্রি হয়ে গেছি, তাই না? তাই আজকে আমি মন ভরে আমাকে খাওয়াবে, কেমন? হ্যাঁ, আচ্ছা বাবা, তাহলে আপনিও আমার মনটা ভরে দিয়েন, যেটা আপনার ছেলে দেয় না। আরে তোমরা তো আদরের পাগল, আমি এমন আদর দেব, বুঝছো? আদর দিতে 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 এমন জায়গায় পড়বে, সারাটা জীবন ভুলবে না আমাকে। তখন আমার ছেলেকে আর বলবে না তোমার 7 দিন দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তখন কিন্তু আমি আপনাকে রোজই চাইবো। অসুবিধা নেই, আমি আছি, ঠিক আছে? তাহলে কাজটা সেরে ফেলি। আচ্ছা। চলো, আসো। তার মানে এই জন্যই তো বলি, আমার স্বামী যখন আমার কাছে 7 দিন করে থাকে, ওর জ্বলে না কেন? আবার স্বামীর প্রতিও খুব একটা টান নাই, উপরে উপরে দেখায়। তার মানে তলে তলে এই ব্যাপার। বড় বউকে একাই বুঝিয়ে খাওয়াবেন, আমাকে খাওয়াবেন না? কি করবো তোমাকে? কি করছো? ও আদর যেটা খাওয়াচ্ছিলেন, ছি 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 ছি। এই জন্যই তো বলি, স্বামীর প্রতি কোনো টান নেই কেন? স্বামী থাকুক বা না থাকুক, তাতে কোনো যায় আসে না কেন?
তলে তলে এত দূর শ্বশুরের সাথে ছি ছি ছি। এই শোন, তুই না ছিচিচি করিস না। আমি যেটা করছিলাম না, তুইও তো মাত্রই করতে চাইলি, আবার আমাকে ছিচি করছিস কেন? সেটা তো তোমাকে দেখে আমি শিখলাম, তাই চাইলাম। বড়রা যা করে ছোটরা সেটাই অনুধাবন করে, তুমি কি জানো না? ও আচ্ছা, তাই না? 7 দিন করে স্বামী ভাগ করেছি, তুই সেখানেও ভাগ বসাইছিস। এখন আমি আসলাম শ্বশুরের কাছে, তুই সেটাও ভাগ বসাচ্ছিস। আসলে তুই চাসটা কি? কিচ্ছু চাই না, তুমি যা যা করবে সেটাই আমি চাই। তোমরা স্বামীর সাথে এই ভাগাভাগি আদরে নিয়ে এখন আমাকে নিয়ে টানছো? এটা কি কি কথা? করবো বাবা? বাবা কি হয়েছে? তোমার আরে, নিয়ে টানছে মানে? তুমি এসেছো, ওগো দেখো না তোমার গুণধর বড় বউ শেষ পর্যন্ত তোমার বাবার সঙ্গে ওইসব রঙ্গলীলা করছিল। আরে না না, মোটেও না। হাতে ও হাতে ও ধরেছি। করতে চেয়েছিল, তাই আমি এসে ধরেছি। দেখো না, না। বাবাকে দেখো কার পাশে, তুমি তাতেও বুঝতে পারছো না? আমার আগে সন্দেহ হয়েছিল, কারণ যে বেশি প্রীতি করে না সে বেশি নৌকা ডুবে যায়। বাবা, ও না হয় একটা জেনে শুনে পাপ করেছে, তুমি কেন করলে এটা বাবা? আরে আরে কি বাবা, আমি সব জানি, আমি জানি বাবা। ঠিক আছে বাবা, তোমার যা ভালো হয়েছে তুমি করেছো, ওর যা ভালো হয়েছে করেছে। এখন আমার ভালোটা শুনে নাও, আমি ওকে রাখবো, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, তুই এখন এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, সময় মতো ডিভোর্সের কাগজটা তোর বাসায় পাঠিয়ে দিবি। যা, দেখো, দেখা দেখি বাদ, তোকে যেতে বলছি যা। ওগো থাক না, এবারের মতো মাফ তুমি করে চুপ দাও। করো, খারাপের গাছটা উপরে ফেলতে হবে। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বাবা শোনো, তোমাকে বলছি, তুমি যার কোনো সময় এখন করো না, তাহলে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তখন বলবে যে একা থাকার যারা কাকে বলে। ভুল আমারও ছিল, আমি বুঝতে পারিনি যে পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে আজ অব্দি কেউ 2 নৌকায় পালাতে চলতে পারেনি। আমি 2 বিয়ে করে ভুল করেছি। তোমাকে আমি কতবার বলেছিলাম যে তোমার বউ হিসেবে শুধু আমিই যোগ্য, তুমি তো বোঝোই নি। আমি ওকে নিয়ে যাবো, আমার 2 বিয়ের দরকার নেই, একটাই যথেষ্ট। তুমি যদি ভালোভাবে চলতে পারো তাহলে ও তোমাকে দেখভাল করবে, আর যদি তুমি ওরকম করো সোজা তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে। চলো।